টাকার পেছনে না ছুটে পেশাদারিত্ব, নীতিনৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সবকিছু টাকার মানদণ্ডে পরিমাপ না করে সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে হবে। সকালে রাজধানীর পান্থপথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দীক্ষায়, মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবে। আমরা যদি এরকম একটি সমাজ গড়ে তুলে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায় আগামী প্রজন্মের জন্য, আগামী শিশুর জন্য বাসযোগ্য বাসভূমি হয়ে থাকবে। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 7 জনের জানাজা হয়েছে নওগাঁর আত্রাইয়ে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। এর আগে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স করে 7 জনের মরদেহ আত্রাই উপজেলায় পৌঁছায়। এ সময় তাদের শেষবারের মতো দেখতে ছুটে আসেন স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা। পরে প্রশাসনের উদ্যোগে সকাল 10টার দিকে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজন, প্রশাসনের কর্মকর্তারা সহ এলাকার মানুষ অংশ নেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 16 বাংলাদেশের মৃত্যু হয়। এর মধ্যে 9 জনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এদিকে সৌদি আরবের রিয়াদে আগুনে নিহত রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিনের মরদেহ নিজ গ্রামে দাফন হয়েছে। সকালে শ্যামলের মরদেহ ঝিকরা ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। শ্যামলের স্বজনরা জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে 8 বছর আগে ধার দেনা করে সৌদি আরবে যান শ্যামল। দীর্ঘ এই সময়ে তার আর বাড়িতে আসা হয়নি। 8 বছর পর তার মৃতদেহ ফিরে আসায় ভেঙে পড়েছেন স্বজনরা। ভাদ্রের গরমে অসহনীয় জনজীবন। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে, সাময়িক বৃষ্টি স্বস্তি দিলেও আবারও গরম অনুভব হচ্ছে। বাতাসে 90% পর্যন্ত আর্দ্রতা এই অসহনীয় গরমের কারণ। তবে আগামী 24 ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু জায়গাতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এদিকে নেপালের কারণে সরাসরি বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শারমিন নীরার রিপোর্ট। আকাশ পরিষ্কার, আবার হঠাৎ বৃষ্টির স্বস্তি স্থায়ী হচ্ছে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। শুক্রবার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। আবহাওয়া কর্মকর্তা জানান, 24 ঘন্টায় দেশের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, আর রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বে অফ বেঙ্গলে একটা সার্কুলেশন আছে, এখনও যদিও সেটা লোয়ে পরিণত হয়নি। এর প্রভাবেও আমাদের উপকূলীয় এলাকায় একটু ঝোড়ো বাতাস, মেঘের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যার শঙ্কা আছে কিনা প্রশ্নের জবাবে বলেন, হাওড় অঞ্চলের হঠাৎ বন্যা সাধারণত আগাম বর্ষায় হয়। সাধারণত প্রি মনসুনে দেখা যায় যে আসাম বা ওই এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয়, তার প্রভাবে যেটা হঠাৎ যে ফ্ল্যাশ ফ্লাড আমরা বলি, এটা হয়ে আকস্মিক বন্যা হয়ে থাকে। তো ওই সময় এটার ক্ষতিকারক প্রভাবটা সবচেয়ে বেশি, কারণ ওই সময় মাঠে প্রচুর ফসল থাকে, বিশেষ করে ধান। আমাদের আপ স্ট্রিমে, বিশেষ করে আসাম বা মেঘালয়ের দিকে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, তখন হয়তো বা ওই ওয়াটার লেভেলটা রাইজ করবে, যে একেবারে বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে যাবে বা এরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। সাম্প্রতিক নেপালের ঘটনার পর বাংলাদেশে এমন দুর্যোগের ঝুঁকি নেই বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। ঘটনা ঘটছে, এটার প্রভাবটা পড়বে মানে ভারতের যে নেপাল এবং ভারতের বর্ডারের যে বিশেষ করে বিহার বা উত্তরপ্রদেশের দিকে, সম্ভবত আমার যতটুকু ধারণা যে বিহারের দিকে। তো ওটা দিয়ে আমাদের টেরিটরিতে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। সিরাজগঞ্জ সদরের আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ 2 জন নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুর হাওলাদার ও অটোরিকশা চালক আশেক আহমেদ। পুলিশ জানায়, ঠাকুর হাওলাদার ও তার ছেলে ভদ্রঘাট বাজার থেকে একটি অটোরিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বটতলায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে সেখানেই মারা যান অটোরিকশার চালক আশেক ও যাত্রী ঠাকুর হাওলাদার। আহত বিষ্ণু হাওলাদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে সবজির দাম কিছুটা কমলেও ক্রেতাদের নাগালে আসেনি। বেড়েছে মাছ মুরগির দামও। বাজারে ঝিঙা বরবটি 100 টাকা, ঢেঁড়স 80, টমেটো 120 টাকায় বিক্রি হচ্ছে। শীতকালীন সবজির দামও বেশ চড়া। প্রতি কেজি ফুলকপি 250 টাকা, শিম 160 ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 120 টাকায়। এদিকে দেশীয় সোনালী মুরগির দাম গত সপ্তাহের মতো 650 ও 340 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। গরুর মাংসের দাম এখনও 850 থেকে 1000 টাকার মধ্যেই আছে। তবে ডিমের দাম 10 টাকা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। এছাড়া মাছের সরবরাহ ঠিক না হওয়ায় দাম এখনও চড়া। অন্যদিকে পেঁয়াজ ও আদার দাম গত সপ্তাহের মতো 55 ও 140 টাকায় থাকলেও রসুনের দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। এদিকে খুলনা কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম রয়েছে ঊর্ধ্বগতিতে। 80 টাকা থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মাছ ও মুরগির দামও কিছুটা বাড়তি রয়েছে। বাজারে বেগুন 100 টাকা, করলা 80, পটল 60, কাঁকরোল 70, বরবটি 60 ও মরিচ 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা এবং কক, সোনালী লেয়ার ও দেশি মুরগি 300 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা কেজি দরে। এছাড়া ইলিশ সহ সব ধরনের মাছের দামও রয়েছে ঊর্ধ্বগতিতে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।